হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম করছি। আমি আমার প্রথম ভিডিওতে রন্টা ব্রায়ানের সিক্রেট বুক সামারি অ্যানালাইসিসের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আরও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি। দেখো, আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে থাকা টিভিতে বিভিন্ন চ্যানেলের একটি করে ফ্রিকোয়েন্সি আছে। আমরা যতক্ষণ না সেই ফ্রিকোয়েন্সিতে টিভিকে টিউনিং করব, ততক্ষণ পর্যন্ত আমরা সেই চ্যানেলে পৌঁছাতে পারবো না। তাই সেই চ্যানেলে পৌঁছানোর জন্য আমাদের সঠিকভাবে টিভিকে টিউনিং করতে হবে। সেই রকমভাবে আমাদের থটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসা শুরু করবে। তো কেমন পরিবর্তন আসা শুরু করবে চলো দেখি। আচ্ছা, এবার তুমি যা চাও তার পরিষ্কার একটা ছবি যদি মনের মধ্যে দেখতে পারো, তবে তুমি সেই জিনিসকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। সব কিছুই হলো তোমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি, আর তুমি হলো এই ইউনিভার্সের সব থেকে বড় ফ্রিকোয়েন্সি গিভার অ্যান্ড রিসিভার। এবার তোমার মনে এরকম প্রশ্ন আসতে পারে যে তাহলে সব মানুষ কেন এত নিম্নমানের জীবনযাপন করছে? যদি মানুষ যা চায় তাই পায়, তাহলে সব মানুষ যা চাচ্ছে তা কেন পাচ্ছে না? আচ্ছা, উত্তরটা হলো মানুষ যা চায় তা সে নিজের দিকে ধরো মানুষ যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসের উপর কিন্তু সে ফোকাস করে না, বরং সে যা না চাচ্ছে সেই জিনিসের উপর সে ফোকাস করে থাকে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, যেমন আমি এরকম রঙের টি শার্ট চাই না, আমি দেরি করতে চাই না, আমি তর্ক করতে চাই না। এখন আমি যদি তোমাকে একটা আপেলের কথা ভাবতে বলি, তবে তোমার মনে একটা আপেলের ছবি ফুটে উঠবে। তাহলে তুমি এবার নো ওয়ার্ডটির একটি ছবি নিজের মনের মধ্যে নিয়ে আসলো কি? এই যে নো ওয়ার্ডটির কোনো রকম ছবি কিন্তু আমাদের মনের মধ্যে আসে না। তাই আমরা ইউনিভার্সকে কোনো রকম সংকেত পাঠাতে পারি না। তাই আমরা যা চাই না সেটা আমাদের জীবনে আসতে থাকে, কারণ আমাদের পৃথিবী এটা বোঝেন না যে তুমি সেটা চাও না। পৃথিবী এটাই ধরে নেন যে তুমি সেই জিনিস চাচ্ছ বলেই চিন্তা করছো। এখন তুমি ওই জিনিসটি চিন্তা করছো, দ্যাট মিন্স তুমি সেটাই চাও। এটাই হলো নিম্নমানের জীবনযাপন করার মূল কারণ। তুমি যা চাচ্ছ, আকর্ষণের নিয়ম ঠিক তাই তোমাকে দিচ্ছে। অ্যাজ পার কোয়ান্টাম ফিজিক্স ল, এই ইউনিভার্সে যা কিছু আছে সব কিছুই এনার্জি ফর্মে আছে, আর সেগুলির কোনো রকম ফিজিক্যাল ফর্ম নেই। এবার তুমি সেই এনার্জি ফর্মকে নিজের মনের মধ্যে একটা আকার দিচ্ছ, বা নিজের মনের ভিতরে তার একটা ছবি ক্রিয়েট করছো, তাই তুমি সেটাকে দেখতে পাচ্ছ। তুমি হয়তো এখন তোমার মোবাইলে ভিডিওটি দেখছো। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে তোমার মোবাইলটা সম্পূর্ণ একটা এনার্জি ফর্ম। এটা তুমি ভাবছো যে এটা একটা মোবাইল, আর তার সাথে তুমি এই এনার্জিটিকে নিজের মনের মধ্যে মোবাইলের আকার দিচ্ছ, তাই তোমার হাতের মোবাইলটি তুমি দেখতে পাচ্ছ। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে জীবনকে পাল্টাতে হলে তোমার মনের মধ্যে থাকা জীবনের ছবিগুলোকে পাল্টাও, এবং তুমি জীবনে যা চাও সেগুলির উপর ফোকাস করো, এবং সেই চিন্তাগুলো ইউনিভার্সে পাঠাতে থাকো। এবার এসব কথাবার্তা শোনার পর অনেকে আবার নিজের নেগেটিভ থট নিয়ে ভয় পেয়ে যায়, কিন্তু সবথেকে ভালো ব্যাপার হলো তোমার পজিটিভ থটের এত পাওয়ার যে কোনো নেগেটিভ থটের ওপর এটি প্রভাব বিস্তার করতে পারে। তাই খুব একটা ভয় পাওয়ার দরকার নেই। যখনই তুমি দেখবে যে তুমি নেগেটিভ থট এই ইউনিভার্সে পাঠানো শুরু করেছো, তখনই তুমি নিজের থটকে চেঞ্জ করে ফেলো, আর যা চাও তার ওপর ফোকাস করতে থাকো। তখন তোমার জীবনে সেই পজিটিভ জিনিসগুলো আসতে শুরু করবে, কারণ তুমি সেগুলোকে আকর্ষণ করেছো। খুব কি কমপ্লিকেটেড হয়ে গেল? আচ্ছা চলো এবার একটু ইজিভাবে ল অফ অ্যাট্রাকশনকে বলি। সবার প্রথম আমরা দেখে নিব যে ল অফ অ্যাট্রাকশন আসলো কোথায় থেকে। আচ্ছা, আমরা সবাই এই পৃথিবীর বিভিন্ন দেশে বাস করি।
তুমি আমি একটা দেশে বাস করি, সেই দেশের একজন সরকার প্রধান আছেন। আচ্ছা, সেই দেশকে চালানোর জন্য সেখানকার সরকারের কিছু আইন কানুন আছে, নিয়মাবলী আছে। সেরকমভাবে আমাদের পৃথিবীকে চালানোর জন্য আমাদের ইউনিভার্সের কিন্তু মেইন 12টি নিয়ম আছে। তো আমি এর পরের ভিডিওতে ইউনিভার্সের সেই মেইন 12টি ল নিয়ে আলোচনা করব এবং ল অফ অ্যাট্রাকশনের আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করো, বেল আইকন প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকন প্রেস করতে হবে, না হলে কিন্তু নোটিফিকেশন পাবে না। তো সবাই ভালো থেকো, টাটা।